তো বন্ধুরা, আজকে আমি আসলাম চট্টগ্রামের শ্রী শ্রী তুলসীধামে। তো তুলসীধামের সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব, সঙ্গে থাকুন। তো বন্ধুরা, শ্রী শ্রী তুলসীধাম মন্দিরটি ছোট্ট একটি পাহাড়ের উপরে অবস্থিত। তো চলুন আস্তে আস্তে উপরের দিকে যাওয়া যাক। তো বন্ধুরা, সত্যি যতই দেখছি ততই ভালো লাগছে মন্দিরের এই প্রকৃতি এবং পরিবেশ। তো বন্ধুরা, মন্দিরের প্রধান গেটে এসে পড়েছি। মন্দির দেখা যাচ্ছে, তো সঙ্গে থাকুন, ভিডিওটি স্কিপ করবেন না। তো বন্ধুরা, 300 বছরের পুরনো এই মন্দিরটি খুবই সুন্দর এবং চট্টগ্রামের ঐতিহ্যবাহী মন্দির একমাত্র এটাই। আর হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আপনার একটা কমেন্ট একজন ইউটিউবারকে আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে সাহায্য করে। তো বন্ধুরা, আজ ভগবান জগন্নাথ দেবের রথযাত্রা, তাই দূর দূরান্ত থেকে অনেক ভক্তরাই এসেছেন এখানে। সামনে যে মন্দিরটি দেখতে পাচ্ছি ওটাই হচ্ছে মদন মোহন মন্দির। তো চলুন মদন মোহন মন্দির দর্শন করব। তো বন্ধুরা, আগেই বলেছিলাম যে আজকে ভগবান জগন্নাথ দেবের রথযাত্রা, তাই এখানে প্রসাদের জন্য
দীর্ঘ লম্বা লাইন আছে, তাই ওদিকটায় আর যাচ্ছি না। চলুন আমরা এখন মন্দিরের কীর্তন শুনব। তো বন্ধুরা, সত্যিই খুবই সুন্দর এই মন্দিরটি দর্শন করলাম। আপনারাও চট্টগ্রাম আসলে অবশ্যই শ্রী শ্রী তুলসীধাম আশ্রমটি দর্শন করে যাওয়ার চেষ্টা করবেন। তো বন্ধুরা, যারা অন্য ডিস্ট্রিক্ট থেকে আসবেন বা আগে কখনো এখানে আসেননি, তারা খুব সহজে এখানে আসতে পারবেন। কেশিদিয়া রোড অথবা নন্দনকানন তুলসীধাম এটা বললেই আপনাদেরকে যে কোনো গাড়ি এখানে নিয়ে আসবে। তো বন্ধুরা, এমন পরিবেশে এত সুন্দর একটা মন্দির চট্টগ্রাম সিটিতে একমাত্র এই শ্রী শ্রী তুলসীধাম এটাই আছে। তো যদি চট্টগ্রাম বেড়াতে আসেন, অবশ্যই শ্রী শ্রী তুলসীধাম মন্দিরটি একদিনের জন্য হলেও দর্শন করে যাওয়ার চেষ্টা করবেন। ছোট্ট একটি পাহাড়ের উপরে অবস্থিত এই মন্দিরটি আমার খুবই ভালো লাগলো। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানানোর চেষ্টা করবেন। তো বন্ধুরা, চট্টগ্রামের শ্রী শ্রী তুলসীধামের ভিডিও আজ এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সঙ্গে থাকুন। ধন্যবাদ, ভালো থাকবেন।